জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেফতার আছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিভূতিভূষণ রায়। 2025 সালের 24 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পর 30 জুন 30 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর আগস্টে অভিযোগ গঠন এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 25 জন সাক্ষীর মধ্যে শহীদ আবু সাইদের বাবা মুকুল হোসেন ও সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন। আদালতে তোলার সময় একজন আসামি পুলিশ সদস্য তিনি চিৎকার করে বলেন, আমি নির্দোষ, আমাকে যে হুকুম করা হয়েছে আমি সেটা পালন করেছি। এরপর তিনি জয় বাংলা স্লোগান দেন। আমি নির্দোষ, আমি সবাই